কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমা কুকিং হাউসে একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি শামি কাবাব বা টিকিয়া কাবাব। খুব সহজভাবে রেসিপিটি করে দেখাবো। রেসিপিটি আমার শাশুড়ি মায়ের। শামি কাবাব তৈরি করতে গিয়ে বেশিরভাগ মানুষই কিছু কমন সমস্যায় পড়েন। তার মধ্যে একটি বড় সমস্যা হলো কাবাব বানানোর পর ভাজার সময় কাবাবগুলো ভেঙে যায়। আজকের এই রেসিপিতে কাবাব ভাজার সময় কিভাবে ভাজলে কাবাব ভেঙে না যায় তার জন্য থাকবে কিছু টিপস এবং ট্রিক্স। স্পেশাল মশলা ছাড়া ঘরের থাকা সাধারণ মশলা দিয়ে কিভাবে এই শামি কাবাবটি তৈরি করলাম, চলুন দেখে নিই। রেসিপিটি তৈরি করতে আমি এখানে নিয়ে নিচ্ছি 700 গ্রাম গরুর মাংস। আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপ বুটের ডাল নিয়েছি। আমি বুটের ডালটা ভালো করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন একটি প্রেসার কুকারের মধ্যে আমি এই মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল হাঁড়িতেও এই মাংসটা রান্না করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি বুটের ডালগুলো, দিয়ে দিচ্ছি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের মতো টমেটো কেচাপ। এখন কিছু গরম মশলা দেব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে, 8-9টি লং দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 4-5টার মতো এলাচ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চি পরিমাণের 2টো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল, আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি। এখন খুব ভালোভাবে আমি এটা নেড়েচেড়ে দিচ্ছি। এখানে কোনো স্পেশাল মশলা কিন্তু আমি দিলাম না, সব কিছু ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু আজকের এই টিকিয়া কাবাবটা তৈরি করে দেখাবো। চুলায় বসিয়ে দিয়েছি, দেখুন বেশ বলক এসে গেছে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে 6 থেকে 7টা সিটি দিয়ে চুলাটা অফ করে দেব। 6 থেকে 7টা সিটি দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এখন আমি আপনাদের দেখাবো মাংসটা বেশ নরম হয়ে গেছে, আর মাংসতে কিন্তু কোনো পানি রাখিনি, একদম শুকনো করে আমি মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে যে গরম মশলাগুলো ছিল সেগুলো এখন আমি সব তুলে ফেলে দেব। দেখুন একটি মাংস আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, একদম নরম হয়ে গেছে, কত সুন্দর। আমি এখানে একটি মিক্সচার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শিলবাটাতেও এই মিশ্রণটা বেটে নিতে পারেন। ডাল আর মাংসগুলো এখন সব এই মিক্সারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আমি এটা পেস্ট করে নেব। আর এই কাবাবটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি তৈরি করা হয়ে যায়। আপনারা চাইলে এই কাবাবটা বেশি করে তৈরি করে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন, 1.5 মাস মতো ভালো থাকবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি আরও একটা ডিম দেব। প্রথমে একটা ডিম দিয়ে আমি আবার একটু মিক্সড করে নেব। আমি একটা ডিম দিয়েছিলাম, এখন আরও একটা ডিম দিয়ে দিচ্ছি। আমার এখানে মোট 2টা ডিম লাগলো। দেখুন খুব সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি, ঠিক এরকম মিহি পেস্ট হবে। এখন একটি বাটিতে সব মিশ্রণগুলো নিয়ে নিয়েছি, আর এখানে কিছু উপকরণ আমি দেব। এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, 2-3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচের মতো
কিশমিশ এরকম ছোট ছোট টুকরো করে দিয়েছি, আর এখানে কিছু কাঠবাদাম আমি এরকম ছোট ছোট টুকরো করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে কিছু ধনিয়া পাতা। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও ইউজ করতে পারেন। একটি বড় বলে আমি মাংসের সব মিশ্রণগুলো ঢেলে নিয়েছি। এখন এই উপকরণগুলো আমি সব মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচের মতো ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এই উপকরণ মাংসগুলোর সাথে আমি মিক্সড করে নেব। মিক্সড করা শেষ। এখন আমি কাবাবের শেপে এই অল্প অল্প করে মাংসের পেস্টটা হাতে নিয়ে নিচ্ছি, আর এইভাবে ছোট ছোট করে কাবাবের শেপে গড়ে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মসৃণ করে গোল করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে আমি সব কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। আমার সব কাবাবগুলো তৈরি করা হয়ে গেছে। আপনারা চাইলে এটা ফ্রোজেন করেও রাখতে পারেন। এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো যে কিভাবে ভাজলে আপনার কাবাবগুলো ভেঙে যাবে না। কাবাবগুলো কষকষে গরম তেলে ভেজে নিতে হবে। লো ফ্লেমে কাবাব ভাজতে গেলে কাবাব ভেঙে যাবার চান্স থাকবে বেশি, তাই চেষ্টা করবেন তেলটা ভালোভাবে গরম হলে চুলায় জাল মিডিয়ামে রেখে কাবাবগুলো ভাজতে। কাবাবগুলো তেলে ছাড়ার পরে সাথে সাথে উল্টে দিতে যাবেন না। যখন কাবাবের কিছুটা কালার আসা শুরু করবে সেই পর্যায়ে কাবাবগুলো উল্টে পাল্টে কাবাবগুলো ভেজে নেবেন। কেননা কাবাবগুলো যখন হালকা গা শক্ত হয়ে যাবে তখন আপনি উল্টে পাল্টে ভাজলে কাবাবগুলোতে সুন্দর একটা কালার আসবে, আর কাবাবগুলো ভেঙে যাবার কোনো চান্স থাকবে না। আর ভাজার ক্ষেত্রে আরও একটি টিপস হচ্ছে, একবার বেশি পরিমাণে কাবাব দিয়ে ভাজতে যাবেন না, তাতেও কাবাব ভেঙে যাবার চান্স থাকবে। আমার এই টিপসগুলো ফলো করে আপনারা যদি কাবাবগুলো ভাজেন তাহলে একটা কাবাবও কিন্তু ভাজার সময় ভাঙবে না। তো আমার কাবাবগুলো এইভাবে আমি একে একে সব ভেজে নেব, তারপরে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো কাবাবগুলো সব ভাজা হয়ে গেছে, আমি আপনাদের একটি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। সাদা পোলাও কিংবা পরোটার সাথে এই কাবাবটা খেতে কিন্তু দারুণ লাগে। ঘরোয়া উপকরণ দিয়ে শাহি টিকিয়া কাবাব আমি আপনাদের তৈরি করে দেখালাম। আমার বাড়িতে এই কাবাব খেতে সবাই পছন্দ করে। আমার এই কাবাব রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কাবাব রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আপনাদের বন্ধু এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার ধন্যবাদ জানিয়ে আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।